বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখনও শ্বশুর বাড়িতেই আছি, তাই তো পুরো রান্না সব দেখাতে পারছি না। আমার শাশুড়ি মার কিচেনে রান্না হয়, আর আমি সেখানে ভিডিও করা সম্ভব না আসলে সেখানে গিয়ে। তো আমি যে মেয়ের জন্য যে রান্নাগুলো ঘরে করি গ্যাসে, সেটাই শেয়ার করি। তো এখানে কিছু চর্বি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করে দেবো। আমার মেয়ে এসব খেতে পছন্দ করে, আর দাদু বাড়ি যেহেতু আসছে, মানে সে যা পছন্দ করে দাদা দাদির কথা তাই দিতে হবে, মানে এরকম আর কি। আমি তো এগুলো আসলে দিই না ওকে খুব একটা, আর দিলেও সেটা আমাদের তরকারি থেকে একটু একটু উঠিয়ে দেই। তো এখন যেহেতু দাদু বাড়ি আসছে, তার তো আদর 3 গুণ বেড়ে গিয়েছে। খাবে যখন খাক, সমস্যা নাই, চলে গেলে আবার আগে রুটিনে ফিরে আসবে। তো তাই তো এই যে রান্না করে দিলাম চর্বি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি। তো ওটা ওদিকে হয়ে গেছে। আর এখানে আরেকটা তরকারি শেয়ার করব, এটাও মাম্মামের জন্যই। এই যে মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে রান্না করে দেবো আর কি। তো তার জন্য যে আমি আসলে প্যানে সকালবেলা মানে ডিম পোচ করেছিলাম, এই জন্য যে তেল ছিল, এই তেলে ভাবলাম যে শুধু মাছটা যেহেতু একটু উল্টো পাল্টে গরম করে নেব, খুব একটা ভাজবো না, এই জন্য আর কি তেল আর দিইনি। এখানে হালকা করে ভেজে নিলাম, আর একটা কড়াই বসিয়ে দিলাম তরকারি রান্নার জন্য। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আসলেও রান্নাটা মানে খুবই সিম্পল, আমি নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই। এখানে কোনো এক্সট্রা কোনো কিছু মশলা অ্যাড করি না, জাস্ট জিরার গুঁড়া, হলুদ আর লবণ দিব। আমি পেঁয়াজ রসুনটা হালকা ভেজে এখানে মশলাটা দিয়ে ভাজি, তাহলে হলো তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটাও ভাজা হয়ে যায়, একটা পচা যে, মানে পচা বলবো না, একটা যে ফ্লেভার থাকে সেটা আর কি ভালোভাবে আর কি চলে যায়, ভালো একটা ফ্লেভার আসে আর কি। আমি এই যে ভেন্ডিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো অনেকে ভাবে যে আলাদা করে দেওয়ার দরকার কি, নিজেদের থেকে অভ্যাস করালেই তো হয়। আসলে এই অভ্যাস করাতে যে আমার মেয়ে না খেয়ে থাকে, তো দরকার নেই, সে যেভাবে খায় সেভাবেই দেই। বড় হলে একাই খাবে, এমন কোনো মানুষ আছে যে ঝাল খায় না? খায়, সবাই খায় কম বেশি, তো ব্যাপার না। আমার মেয়েও শিখে যাবে, হয়তো 2-4 বছর লেট হবে, আর আমার কোনো আপত্তি নেই তাকে আলাদা করে রান্না করে দিতে। মেয়ের বাবারও কোনো সমস্যা নেই, সে বলে যদি মাসে 2টা সিলিন্ডার গ্যাসও লাগে সে কিনে দেবে, তবু তার মেয়ের যেন খাওয়ার কষ্ট না হয়। আমারও একই কথা। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে মেয়ের রান্নাটা হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।